খলিফাতুল মুসলিমিন বলেন, সন্তানের প্রতি পিতা মাতার যে দায়িত্ব, সন্তান দুনিয়াতে আসার আগেই পিতা মাতার দায়িত্ব অর্পিত হয়ে যায়। একজন সন্তান তার পিতা মাতার কাছে কি পায়? একজন বাবার কাছে সন্তান প্রথম যে জিনিসটা পায় সেই জিনিসটা হলো একজন নেককার মা। কি বললাম? সন্তান বাবার কাছে একজন নেককার মা চায়। সন্তান প্রসব করলেই কেবল মা হওয়া যায় না, একজন মা যেমন সন্তান প্রসব করে, সন্তানের চরিত্রের উপর মায়ের চরিত্রের প্রভাব বেশি পড়ে। নবীজি বলেছেন, বাবার তুলনায় মায়ের প্রভাব সন্তানের উপর বেশি পড়ে। যদি কোনো মা চরিত্রবান হয়, সন্তান চরিত্রবান হবে। যদি মা ভালো হয়, সন্তান ভালো হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত সন্তানেরা পিতার কাছে সর্বপ্রথম যে জিনিসটা পাওনা, সেই জিনিসটা হলো একজন নেককার মা দিবা। নবীজি বলেছেন, আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ পাক ওই নেককার মায়ের সন্তান পেট থেকে একটা নেককার সন্তান দান করিব। বুঝে থাকলে বলেন, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আগে নাকি পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব আগে? সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আগে। নবীজি বলেছেন, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ছেলে হোক আর মেয়ে হোক, বাবার কাছে সন্তান যেই জিনিসটা পৃথিবীতে জন্মের পরেই পায়, সেই জিনিসটা হলো তার ডান কানে আযান আর বাম কানে ইকামত। ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আযান আর বাম কানে ইকামত। এই জন্য কোনো পুরুষ শর্ত নয়। যেই সন্তানের কানে জন্মের পরেই ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হবে, আযান আর ইকামতের মাঝে সময় কিন্তু বেশিক্ষণ লেট করা হয় না। তার মানে হলো সন্তান জন্মেরই পরে তোমার আযান হয়েছে, ইকামত হয়েছে, এখন তোমার জানাজার নামাজের কিন্তু বেশিক্ষণ বিলম্ব হবে না। বুকে হাত দিয়ে বলেন তো, সন্তানের বাবা হিসাবে এই হক কয়জন সন্তানের বাবা আদায় করছেন? কয়জন আদায় করছেন? বরং গ্রামে একটা বাজে রেওয়াজ আছে, ছেলে হলে বাহিরে আজান দেয় আর মেয়ে হলে আস্তে আস্তে কানে কানে আজান দেয়। এই একটা বাজে রসম সমাজে ছিল কি ছিল না? সন্তান জন্ম নেওয়ার পরে তার ডান কানে আযান আর বাম কানে ইকামত। নবীজি বলেন, 7 দিন যখন হয়ে যাবে সন্তানের বয়স, নবীদের সাথে নাম মিলায়া, সাহাবাদের সাথে নাম মিলায়া, ওলি বুজুর্গ গাউস কুতুব আবদালদের সাথে নাম মিলায়া একটা ভালো নাম রাখবা। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় বাবার নাম সবুজ, সন্তানের নাম হয়েছে গম্বুজ। মার নাম টিকটক, সন্তানের নাম রাখছে আর একটা বাজে নাম। নবীজি বলেন, যদি 7ম দিনে ভালো নাম রাখতে না পারো, বাবা হিসেবে তুমি সন্তানের কাছে অপরাধী হয়ে যাইবা। 7ম দিনে সন্তানের নাম রাখবা, মাথা মুন্ডন করবা। মাথা মুন্ডন করার পরে
ওই চুল পরিমাণ ওজন করে রূপা আল্লাহর রাস্তায় দান করবা। যদি ক্ষমতা থাকে তাহলে সন্তানের পক্ষ থেকে আল্লাহর নামে একটা আকিকা দিয়ে দিবা। আস্তে আস্তে সন্তানটা বড় হবে। ছোট থেকে যখন সন্তানকে তুমি লালন পালন করবা, বাবার কাছে সন্তান ইসলামী কালচার চাই। সন্তান পড়তে পারে না, সন্তান কথাও বলতে পারে না, কিন্তু সকাল বিকাল সন্তানের এই কর্ণকুহর দিয়া তার এই কলিজার ভিতরে যখন ঘরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই সন্তানটাকে আবু বকরের চরিত্র দিব। কিন্তু বর্তমান সময়ে প্রত্যেকটা ঘরে ঘরে টিভির আওয়াজ পৌঁছে যায়, সন্তানের কলিজার ভিতরে ডিশের আওয়াজ পৌঁছে যায়, গর্ভবতী মা রিমোট টিপতে টিপতে ঘুমায় যায়, আবার মনে মনে নিয়ত করে আল্লাহ আমাকে তুমি আব্দুল কাদের জিলানী দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, কখনো হবে না, কখনো হবে না। নিম গাছ থেকে যেমন আঙ্গুর ফলের আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে যদি তুমি মা হইয়া সন্তানের হক আদায় না করো, আমি আল্লাহ তোমার পেট থেকে আবু বকর দিব না, আবু জাহেল দিব, আবু লাহাব দিব। শেষ বয়সে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে, তখন তুমি বুঝবা। কথা বুঝতেছে? সন্তানের হক আগে না বাবা মার হক আগে? নবীজি বলেন যখন কথা বলতে পারবে তখন তুমি আল্লাহ তাআলার পরিচিতিকে শিক্ষা দিবি, কালিমা শিক্ষা দিবে। কিন্তু এখন কথা বলতে পারে না, ইশারায় টাটা কি বলে, কি বলে, কি বলে, টাটা। এগুলি কি ইসলামী কালচার না খ্রিস্টানদের কালচার? বলেন বলেন হ্যাঁ। সন্তানের উপর বাবা মায়ের দায়িত্ব আগে। সন্তান যখন কথা বলতে পারবে তাকে কালিমা শিক্ষা দিবা। সন্তান যখন পড়ালেখার বয়স হবে তাকে তুমি আল্লাহ চিনাইবা, দুনিয়া আগে চিনাইবা না। তাকে তুমি দ্বীনের শিক্ষা দিবে। উপযুক্ত বয়স যখন হয়ে যাবে সন্তান তখন দিনদার হয়ে যাবে। দিনদার সন্তানের জন্য একটা দিনদার পাত্রী তালাশ করবে, সম্পদ তালাশ করবে না, রূপ সৌন্দর্য তালাশ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি দিনদার নেককার সন্তানের জন্য নেককার একটা পুত্রবধূ ঘরে আনা যায়, আশা করা যায় মৃত্যু পর্যন্ত ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করে না। প্রত্যেকটা ঘরে একই অভিযোগ, বউয়ের কথা শোনে না, বউ শাশুড়ি ঝগড়া, শ্বশুর আর শাশুড়ি একদিকে, পুত্রবধূ আরেক দিকে। এই রকমের অভিযোগ ঝগড়া আপনাদের এই এলাকার একজনও নেই। এই এলাকাতে আছে? হ্যাঁ বলুন তো, দোষটা কার আগে? সন্তানের না আম্মা আব্বার? দোষটা কার? আম্মা আব্বার। হুজুরের কাছে গিয়ে বলে হুজুর ছেলেরে পাঠাইছিলাম কোচিং এ, এখনো আসতেছে না। খবর নিয়ে দেখে পাশের বাড়ির আরেকজন নিয়ে উদাও। ঘটনা হয় কি হয় না? হঠাৎ করে হুজুর ঘরের ভিতর থেকে মেয়েটা নাই, কোথায় গেল খুঁজে পাই না। 3 দিন পরে খবর পাইছে 5 স্টার হোটেলে পাশের বাড়ির অমুকের সাথে উদাও। আছে না? আছে না? কেন? সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব পালন করতে ব্যর্থ, এজন্য সন্তান চরিত্রহীন হয়েছে। আপনি যদি সন্তানের প্রতি তার দায়িত্ব হক আগে আদায় করেন, সাদা কাগজে লিখে রাখেন, মৃত্যু পর্যন্ত সন্তান আপনাকে মাথায় রাখবে না, উকুনে খাবে, মাটিতে ফেলবে না, সন্তান আপনাকে পিঁপড়া ধরবে। এগুলো সংক্ষিপ্তভাবে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। এখন সন্তানের কাছে পিতামাতার গুরুত্ব কতটুকু?
পিতামাতার গুরুত্ব কতটুকু বোঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি 12:02 বাজে, 11 তারিখ হয়ে গেছে। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব অল্প বললাম, এখন পিতামাতার সন্তানের প্রতি পিতামাতার দায়িত্বটা কি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি করে দিলাম, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কারো সামনে মাথা সিজদা করতে পারবে না। বলুন তো সিজদা করব কাকে? আল্লাহ পাক এই অংশের মাধ্যমে, সংক্ষিপ্ত কথা বলতেছি, এই অংশের মাধ্যমে আল্লাহ পাক তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাওহীদ ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমান, কারণ দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম বলুন কি? জান্নাতের সম্পর্ক হলো ঈমানের সাথে। নেক আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না কোশ্চিনকালেও যদি ঈমান না থাকে। মক্কার বেঈমান মুশরিক কাফেররাও তো বাইতুল্লাহ তওয়াফ করতো, হজ করতো কি করতো না? কিন্তু এরা জান্নাতি না জাহান্নামী, ঈমান নাই। এই জন্য জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় শর্ত আর মাধ্যম হলো ঈমান। আল্লাহ পাক আয়াতের শুরু থেকেই ঈমানের কথা বলেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান গ্রহণ করবে, নবীজির প্রতি ঈমান গ্রহণ করবে। শরীয়তের মূল বিষয় হলো তিনটি। এক নম্বরে হুকুকুল্লাহ, দুই নম্বরে হুকুকুল ইবাদ, তিন নম্বরে হুকুকুন নফস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর প্রতি আর নবীজির প্রতি ঈমান কবুল করবে, এটা তোমাদের জন্য ফরজ। আমার প্রতি ঈমান কবুল করার পরে দুনিয়ার ভিতরে তোমাদের জন্য দুই নম্বর কাজ ব্যবসা বাণিজ্য করা নয়, বিয়ে শাদী করা নয়, বিভিন্ন রকমের কাজ কর্ম তোমাদের দুই নম্বর কাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীকে শেষ নবী হিসেবে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নম্বর কাজ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, এক নম্বরে আমি আল্লাহ পাকের ইবাদত, দুই নম্বরে তোমার মাতা পিতার খিদমত তোমার উপর ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, বাড়িতে বলেন। মা বাপ তো নাই, সুবহানাল্লাহ বলে লাভ কি? আপনার এই বুড়ো হয়ে গেছে, আপনাদের মা বাপ আছেন কি? এই জন্য বলে না, হ্যাঁ। এক নম্বরে আল্লাহর ইবাদত, দুই নম্বরে মাতা পিতার খিদমত। দেখেন মাতা পিতার খিদমতটাকে আল্লাহ পাক কি পরিমাণ প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতা পিতার খিদমতের সামনে আমি আল্লাহ কখনো কখনো আমার হক ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন? এটা বুঝছেন কত ওজনের কথা? আল্লাহ বলেন, আমার অধিকারের সামনে, তোমার মাতা পিতার অধিকারের সামনে কখনো কখনো আমার অধিকার ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বলুন তো নামাজ পড়ি কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
পাক রব্বুল আলামিন বলেন দোস্ত তুমি জানায়ে দাও ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ কেবলই মাত্র আমারই জন্য আমি ব্যতীত কারো সামনে সিজদা দেওয়া জায়েজ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কখনো কখনো আমি আল্লাহ নামাজের চেয়ে পিতামাতার গুরুত্ব দিয়েছি বেশি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোস্ত উম্মত কি তুমি জানায়ে দাও যদি কোনো মানুষ নফল নামাজে দাঁড়ায় যায় নফল নামাজ পড়তেছে পিছন দিক দিয়া আম্মা গিয়ে ডাক দিয়েছে আব্বা গিয়ে ডাক দিয়েছে সন্তান নফল নামাজ পড়তেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তান নফল নামাজ পড়তেছো সুন্নত নামাজ পড়তেছো ফরজ নামাজ না ওয়াজিব নামাজ না নফল নামাজ পড়তেছো এই মুহূর্তে তোমার পিতা মাতা একজন অথবা দুইজন যদি তোমাকে ডাক দেয় খবরদার খবরদার তুমি নামাজ শেষ করবে না বরং যে জায়গায় আছে সে জায়গায় তুমি নামাজ ভেঙে দিয়া পিতা মাতার ডাকে সাড়া দিবা তোমার জন্য জরুরি হয়ে যায় এরপরে পুনরায় নামাজ তুমি কাজা করে নিবে পুনরায় আদায় করে নিবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইবাদতের পরেই তোমার পিতা মাতার খিদমত এই জন্য আমি আল্লাহ আমার নামাজের চেয়ে কখনো কখনো তোমার পিতা মাতার খিদমতকে প্রাধান্য দিয়েছি বুঝেন পিতামাতার গুরুত্ব কম না বেশি পিতামাতার গুরুত্বের চেয়ে আল্লাহর ইবাদতের পরে কারো গুরুত্ব আছে আছে ল্যাংটা বাবার গুরুত্ব শট বাবার গুরুত্ব আছে মদনপুরের গুরুত্ব কফলপুরা দাওয়াত গেল মরিচপুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা ও সন্তান তুমি জান্নাত তালাশ করার জন্য কোথায় যাও কোন পীরের দরবারে যাও কোন মৌলভীর দরবারে তুমি জান্নাত তালাশ করতে যাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাতা পিতা তোমার জন্য জান্নাত মাতা পিতাই তোমার জন্য জান্নাত মাতা পিতা সন্তুষ্ট থাকলে তুমি জান্নাতি যদি মাতা পিতা তোমার প্রতি সন্তুষ্ট থাকে দুনিয়ার কেউ তাও তোমাকে ক্ষতি করতে পারবে না আর যদি মাতা পিতা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় স্বয়ং আল্লাহ তোমাকে সাহায্য করবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তান তোমার পিতা তোমার মাতা তোমার জান্নাতের জন্য প্রধান একটা দরজা জান্নাতের প্রধান দরজা যদি বন্ধ থাকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে জান্নাতে ঢুকতে পারবে না ও সন্তান তোমার ঘরে একটা আম্মা আছে তোমার ঘরে একটা আব্বা আছে তুমি দুনিয়ার কোথাও যাইবা না তোমার আম্মা আব্বার দিকে খিদমত করো তোমার আম্মা আব্বার খিদমত করো জান্নাত খোঁজার জন্য পীরের দরবারে যাইতে হবে না গরু নিয়া পীরের দরবারে যাইতে হবে না মহিষ নিয়া পীরের দরবারে যাইতে হবে না আরে গরু নিয়া গরুর দরবারে যাই গরু মহিষ নিয়া মহিষের দরবারে যাই মহিষ পাগলের দরবারে গরু নিয়া যাই আরেকটা পাগল ঘরে সন্তান পিতা মাতার প্রতি খেয়াল রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর পরে নবীজির পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় পীর তোমার জন্য তোমার বাবা তোমার জন্য তোমার মা সবচেয়ে বড় পীরকে আল্লাহ রাসূলের পরে প্রত্যেকটা মানুষের জন্য আম্মা আব্বা কে কে মা বাপ মা বাপের দায়িত্ব সন্তানের প্রতি ফরজ আমি পুরো আয়াতের আলোচনা করতে পারবো না সম্ভব না দায়িত্ব সন্তানকে দিয়েছেন কে বলেন কে আগামী নির্বাচনে যারা পাশ করবে তারা আয়েশা এই আইনটা সংশোধন করে বাতিল করে দিবে সম্ভব বলেন সম্ভব সম্ভব লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহর আইনের কোনো পরিবর্তন নাই
পিতামাতা তোমার ঘরে, জান্নাত তোমার ঘরের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হকের সামনে কখনো কখনো তোমার আম্মা আব্বার হক আমি প্রাধান্য দিয়েছি, কখনো নবীজির হকের সামনে আম্মা আব্বার হক প্রাধান্য দিয়েছেন। ঘটনা আপনারা জানেন, লম্বা ঘটনা বলবো না। ওয়াইসুল কারনী রাহিমাহুল্লাহু তাআলা নবীজির কাছে চিঠির মাধ্যমে অনুমতি চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি, এখনো পর্যন্ত আপনাকে দেখি নাই, তার মানে হলো আমি এখনো পর্যন্ত সাহাবীর মর্যাদা পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বৃদ্ধা মা আছে, এই মার খিদমতের জন্য দ্বিতীয় কোনো মানুষ নাই। আমার মনটা বড় চাই আমি একবার আপনাকে দেখতাম আর আমি সাহাবীর মর্যাদা পাইতাম। সাহাবীর মর্যাদা মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সাহাবীদের শানে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক যে সাহাবীদের জামাতের উপর সন্তুষ্ট হয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ও দুনিয়ার মানুষ, খবরদার খবরদার, আমার কোন একজন সাহাবাদের ব্যাপারে তোমাদের জবান খুলবা না। এত পুত পবিত্র জামাত হযরত সাহাবায়ে কেরাম। ওয়াইসুল কারনী রাহিমাহুল্লাহু তাআলা নবীজির কাছে চিঠি পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আপনাকে দেখি সাহাবীর মর্যাদা হাসিল করতে চাই। নবীজি বলেন, ও ওয়াইসুল কারনী, তোমার আম্মার খিদমতের জন্য দ্বিতীয় কোনো মানুষ নাই, তাহলে তুমি কেমনে আসবা আমার কাছে? তুমি আসার পরে যদি তোমার আম্মা কষ্ট পায়। ওয়াইসুল কারনীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দরবারে আয়েশা সাহাবীর মর্যাদা অর্জন করার দরকার নাই। আমি নবী, সাহাবীর মর্যাদা হওয়ার জন্য আমাকে দেখা যেমন শর্ত, তোমার মাতা তোমার খিদমতের জন্য মুখাপেক্ষী। আমি নবী অনুমতি দিয়ে দিলাম, আমার দরবারে তোমার আসার দরকার নাই। তোমার মায়ের খিদমত করো, আমি নবীজির সামনে আসার পরে তোমার যেই মর্যাদা বৃদ্ধি হবে, না আসার পরেও আমি নবীর কথা মাইনা মায়ের খিদমত করবা। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ তোমাকে তার যে বেশি সম্মান প্রদর্শন করবে। মুসলিম শরীফের হাদিস, লম্বা হাদিস। নবী ইন্তেকালের আগে বলে গেছেন, আবু বকর তুমি পাইবা না ওয়াইসুল কারনীকে, উমর তুমি ওয়াইসুল কারনীকে পাইবা, আলী তুমিও পাইবা, আমার উম্মতের জন্য দোয়া নিবা, তোমরাও দোয়া নিবা। সুবহানাল্লাহ। জুব্বা মুবারকও দিয়ে গেছেন, লম্বা ঘটনা। তার মানে আল্লাহ পাক মায়ের মাতা পিতার খিদমতের সামনে নবীজির হকও ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম দুনিয়াতে উন্নত চরিত্রের মাধ্যমে বিস্তার লাভ করেছে, প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু কখনো কখনো ইসলামের উপর যখন কোনো আগাছা জন্ম নিয়েছে, তখন সেই আগাছা পরিষ্কার করার জন্য তলোয়ারের মাধ্যমে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রয়োজন হয়েছে। নবীজি 27টি যুদ্ধ নিজে সশরীরে থেকে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহর রাস্তায় যুদ্ধ করা মানে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধ করতে যাই, যুদ্ধে যেতে চাই। যুদ্ধে নবীজি জিজ্ঞেস করেন, তোমার আম্মা আব্বা আছে? বলেন না। সুবহানাল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ, ঘরে আমার আম্মা আব্বা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও যাও যাও, তোমার আম্মা আব্বার খিদমত করো। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে যেই মর্যাদা অর্জন করবে, তুমি পিতা মাতার খিদমত করে সেই পরিমাণ মর্যাদা অর্জন করে নিবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতামাতার সামনে কখনো কখনো নামাজ মাফ করে দিয়েছি, পিতামাতার সামনে কখনো কখনো আল্লাহ পাক যুদ্ধ মাফ করে দিয়েছেন, পিতামাতার সামনে কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হক তিনি ছেড়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার দায়িত্ব হলো আমার ইবাদত, দুই নাম্বার দায়িত্ব হলো মাতা পিতার খিদমত। মাতা পিতার খিদমত কেমনি করব? এখন আমি আপনি পুরুষ যারা আছি তারা যদি মাতা পিতার খিদমত করি, বুঝে থাকলে বলুন তো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি গৃহস্থী এগুলি করা যাবে? করা যাবে? 24 ঘন্টা তো মাতা পিতার খিদমতই করতে হবে। একটা মাসালা জেনে নেন, মাতা পিতার খিদমত করা সন্তানের উপর ফরজ, পুত্র বধূর উপর সরাসরি ফরজ না। কথা শেষ করে নেই, কিন্তু আমি কথা বলতেছি। সরাসরি সন্তানের উপর মাতা পিতার খিদমত করা ফরজ, কিন্তু পুত্র বধূর উপর শ্বশুর শাশুড়ির খিদমত করা ফরজ না। তবে স্বামীর কথা স্ত্রীর জন্য মানা ফরজ কি ফরজ না? আওয়াজ দেন। এখন আমি আপনি যদি ঘরে বসে 24 ঘন্টা আম্মা আব্বার খিদমত করি, দোকানে না যাই, ব্যবসা না করি, চাকরিতে না যাই, এরকম কাজে না যাই, সংসার চলবে? হ্যাঁ, বিবির জন্য ক্রিম প্রসাধনী বিভিন্ন রকমের তার চাহিদা মেটানো সম্ভব? এই জন্য এই সন্তানকে তার পিতামাতার দায়িত্ব পালনের জন্য আরেকজন সহযোগী মানুষ দরকার, ঠিক না বেঠিক? ওই সহযোগী মানুষটার নাম হলো স্ত্রী, ওটার নাম স্ত্রী। কারণ স্ত্রীর জন্য স্বামীর কথা মানা ফরজ। স্বামী তার স্ত্রীকে বলবে দেখো ফরজ কিন্তু আমার উপর, আমি যদি এখন পিতা মাতার খেদমতি করি তার মানে তোমার পেটেও কোনো ভাত যাবে না, ঠিক না? শেষ পর্যন্ত যদি তোমারও ভরণ পোষণ দিতে না পারি, প্রয়োজনে তোমাকে তালাক দিব, কিন্তু পিতা মাতার খিদমত ছাড়ব না। এখন বুঝো আমার পক্ষ থেকে পিতা মাতার খেদমত তুমি করবা কিনা? কে বলবে হ্যাঁ আমি রাজি। এবার আপনি খেদমত একজনকে দায়িত্ব দিয়েছেন, গেল এটা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে একদিন আসছেন, তো গায়ে একটু হলদে কালার দেখা যায়। নবীজি জিজ্ঞেস করছেন জাবের তুমি কি বিয়ে করেছো? জাবের বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন সেটা আমি পরে বলবো। এই কথাই সুবহানাল্লাহ বলতে হয় কেন? নবীর চাইতে শ্রেষ্ঠ নেতা, নবীর চেয়ে শ্রেষ্ঠ মেহমান, নবীর চেয়ে শ্রেষ্ঠ মুরব্বী বুজুর্গ পীর আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে দ্বিতীয় কেউ আছে? বলেন আছে? তার মানে নবীর সাহাবী জাবের বিয়ে করছে, কিন্তু নবীও জানে না। সুবহানাল্লাহ। আর আমরা ঢোল তবলা না বাজাইলে বলে বিয়াই হয় না, বলে কি বলে না? হ্যাঁ, আচ্ছা একজন বিয়ে করছে আরেকজনকে দাওয়াত দিছে না, রাগান্বিত হয়ে যায়। কি আমি কি তোমার বংশের কেউ না? আমার কি তোমার প্রতি কোনো অনুগ্রহ নেই? আমাকে তুমি কেন জানালে না? ইত্যাদি ইত্যাদি। কিন্তু জাবের বিয়ে করছে, নবী জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন জাবের তুমি কি কুমারী মেয়ে বিয়ে করেছো নাকি সাইয়েবা মেয়ে বিয়ে করেছো, বিধবা মেয়ে বিয়ে করছো? তুমি বিবাহিত মেয়ে বিয়ে করেছো নাকি অবিবাহিতা মেয়ে বিয়ে করেছো? এখানে যারা বুড়ারা আছে না, এই বুড়াদেরকে যদি বলা হয় আরেকটা বিয়ে করেন, যা লাগে খরচ আমি দিব, কেউ যদি বলে বাড়ি দিব গাড়ি দিব সব দিব, তাও কইব কি অবিবাহিত দরকার, বিবাহিত কেউ পছন্দ করে না। হ্যাঁ, এখন এবার মুরব্বীরা ঘুম ভাঙছে,
কি আজীব ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের তুমি যে বিয়ে করেছো বিবাহিতা পাত্রী নাকি অবিবাহিতা? জাবের কিন্তু অবিবাহিত ছেলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহিতা মেয়ে বিয়ে করেছি। একবার বিয়ে হয়েছিল, স্বামী ইন্তেকাল করছে, শহীদ হয়ে গেছে, আমি তাকে বিয়ে করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের তুমি কেন কুমারী মেয়ে বিয়ে করলে না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। আব্বাজান আমাকে ছেলে হিসাবে একা রেখে গিয়েছেন, সাথে আরো 6 জন বোন রেখে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার কুমারী স্ত্রী ঘরে আনি আমার বোনদের খেদমত করতে পারবে না। এই জন্য অভিজ্ঞতা সম্পন্ন একজন বিধবা নারী বিয়ে করেছি, যিনি আগে সংসার করেছেন, যাতে করে আমার বোনদের চুল চিরুনি করে দিতে পারেন, আমার বোনদের শরীর পরিপাটি করতে পারেন, আমার বোনদের কাপড় সুন্দর করে গুছাইতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বোনদের খিদমত করার জন্য আমি জাবের একজন অভিজ্ঞতা সম্পন্ন মেয়ে বিয়ে করেছি। এবার বুঝে থাকলে বলেন, বোন আগে নাকি মা আগে? বলেন, বোন আগে না মা আগে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের তুমি উত্তম কাজ করেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের প্রশংসা করলেন। একজন মানুষ যদি তার বোনদের খিদমত করার জন্য বিবাহ করা থাকে, এই উদ্দেশ্য যদি একটা বিধবা নারী বিয়ে করে, নবীজি প্রশংসা করেন, তাহলে ওই পুত্রবধূর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর মারফতে শ্বশুর শাশুড়ির খেদমত ফরজ করেছেন, কোনো সন্দেহ নাই। পিতামাতার খিদমত সন্তানের পর ফরজ, কিন্তু স্বামীর পক্ষ থেকে যখন দায়িত্ব অর্পণ করা হয় স্ত্রীর উপরও ফরজ। ছোট্ট একটা বিষয়, ম্যাক্সিমাম ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি পুত্রবধূকে নিজের কলিজার মেয়ের মতন মেনে নেয় না। ঠিক তো একটা কথা বললাম, মানে কিছু নিয়েন না। আপনার কলিজার টুকরা মেয়েটাকে অন্যত্র বিয়ে দিয়েছেন, মনে করবেন এটা আপনার মেয়ে না, এটা অন্য, এই জন্য অন্যের ঘরে চলে গেছে। আপনি অন্য ঘর থেকে একটা পুত্রবধূ নিয়ে এসেছেন, এইটাই হলো আপনার কলিজার ধন, আপনার মেয়ে। যদি আপনি আপনার পুত্রবধূকে মেয়ের মতন আপন করতে পারেন, এই পুত্রবধূ আপনাকে মায়ের মতন সেলুট দেবে, বাবার মতন সেলুট দেবে, বিশ্বাস করেন। আর যদি আপনি আপনার পুত্রবধূকে মেয়ের মতন সম্মান, মহব্বত, ভালোবাসা, স্নেহ করতে না পারেন, বিশ্বাস করেন আপনার কলিজার টুকরা মেয়েটা যে ঘরে বিয়ে দিয়েছেন সেই ঘরেও শান্তি পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্ট, তার মানে হলো রব তোমার প্রতি সন্তুষ্ট। রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান তুমি আল্লাহর সন্তুষ্টি তালাশ করতেছো, আল্লাহ পাকের সন্তুষ্টি তালাশ করতেছো, দুনিয়ার কোথাও পাইবা না। যদি তোমার পিতা তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট থাকে, বুঝবা তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি পিতা মাতা সন্তুষ্ট থাকে, সন্তান রাতের বেলায় তাহাজ্জুদ যদি নাও পড়ো, রাতের বেলায় তাহাজ্জুদ যদি নাও পড়ো, 6 তাসবিহ 12 তাসবির আমল যদি নাও করো, বেশি বেশি নফল নামাজ যদি নাও পড়ো, নফল রোজা যদি নাও করো, শুধু পিতা মাতার খিদমত করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলি মানছো, রব্বুল আলামিন বলেন ওই সন্তান ইন্তিকালের আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে কাতারে কাতারে জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দিব। তারা আয়েশা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট, তোমার আম্মা আব্বাও সন্তুষ্ট। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের রেশমি রুমাল দিয়া, জান্নাতের সুগ্রাণ নিয়া তোমার দরবারে হাজির হয়েছি। আসো, তাড়াতাড়ি আসো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আমরাও তোমার প্রতি সন্তুষ্ট। যাও যাও, বের হইতে দেরি হবে, জান্নাতের ভিতরে তুমি মেহমান হইতে রব্বুল আলামিন দেরি করবে না। আর যদি তোমার পিতা মাতা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, মনে রাখবেন একটি কথা, যদি পিতা মাতা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, মক্কা মদিনার ইমামও যদি তোমার পীর হয়, যদি দুনিয়ার সবচেয়ে বড় বুজুর্গ তোমার পীর হয়, তোমার সামনে যদি কয়েক দর্জন বুজুর্গ তোমার সামনে বসে থাকে, তোমার সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, কিন্তু তোমার পিতা তোমার মাতা তোমার প্রতি অসন্তুষ্ট, আল্লাহর কসম করে বলি তোমার জবান দিয়া কালিমা নসিব হবে না। মশহুর ঘটনা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সান্দরকে কি দাম হয়ে গেল না বেটা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী। আসেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুমূর্ষ অবস্থায় দৌড়াইয়া তার স্ত্রী নবীর কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা সাকারাতুল মাউত শুরু হয়ে গেছে, কিন্তু জবান দিয়া কালিমা নসিব হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল যাও, তোমরা কয়েকজন আলকামার কাছে চলে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। কালিমার তালকিন করতেছেন, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। নবীজির কাছে সংবাদ পৌঁছানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসছি, তবে আলকামার জবান দিয়া কালিমা বের হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, বেলাল, আলকামার আম্মা আব্বা দুনিয়াতে আছে কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা ইন্তেকাল করে চলে গেছেন, কিন্তু আলকামার আম্মা এখনো পর্যন্ত জীবিত আছেন, তবে আলকামার সাথে এক বাড়িতে বসবাস করে না, আলকামার থেকে একটু দূরে বসবাস করে। তবে শুনতে পেয়েছি আলকামার আম্মা আলকামার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল, আলকামার আম্মাকে তোমরা খবর পাঠাও যেন তাড়াতাড়ি হাজির হয়ে যায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হাজির হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে বলতেছেন, ও বুড়িমা, আলকামার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান। যদি আপনি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি তাকে মাফ করে দেন। যদি আপনি মাফ না করেন, মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে মাফ করবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মাফ করার জন্য, কথাটা বলা যত সহজ, কিন্তু আমি মা জানি আমার ছেলে আলকামা আমার প্রতি কি পরিমাণ টর্চার করেছে, আমার প্রতি কি পরিমাণ জুলুম করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে হাত পর্যন্ত উঠাইছে, আমাকে মারধর করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার পরে আলকামার মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীরের ভিতরে চিহ্ন দেখাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমাকে মারতে মারতে আমাকে অনেক সময় রক্তাক্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না, আমি আলকামার প্রতি সন্তুষ্ট হইতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন আলকামার সাকারাত চলতেছে, কিন্তু কালিমা নসিব হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ডার করলেন, বেলাল, অনেকগুলি লাকড়ি তোমরা সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম লাকড়ি সংগ্রহ করলেন। নবী
নবীজি বললেন আগুন প্রজ্বলিত করো, আগুন প্রজ্বলিত করানো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, আলকামা যদি কালিমা সারা দুনিয়া থেকে বিদায় হয় জাহান্নামের আগুনে পড়তে হবে, এই জন্য আলকামাকে দুনিয়ার ভিতরেই আগুনে পোড়ায় শেষ করে দাও। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার কলিজার শিরাধন আলকামাকে আগুনে ফেলতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের পক্ষ থেকে আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, যত অভিযোগ ছিল আমি মায়ের পক্ষ থেকে সমস্ত অভিযোগ আলকামার জন্য মাফ করে দিলাম। সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকার দু আলম, দু জাহানের বাদশা, আল্লাহ পাকের পরিজান মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি রাহমাতুল লিল আলামিন, সেই নবীর সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসা, তারপরে আম্মা আব্বা অসন্তুষ্ট থাকার কারণে সাহাবীর জবান দিয়া কালিমা বের হয় না। তাহলে কোন যুক্তিতে, কার মায়াই পইরা, কোন স্ত্রীর পিছনে পইরা, কোন লোভে পইরা আম্মার কলিজায় কষ্ট দিতেছ, আব্বার কলিজায় কষ্ট দিতেছ? যুবক বন্ধুরা ভালো করে মনে রাখবা, আম্মা আব্বার কলিজায় কষ্ট দিয়া না দুনিয়াতে শান্তি পাইবা, না পরকালে শান্তি পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যদি প্রয়োজন হয়, আম্মা আব্বা যদি শরীয়তের দৃষ্টিতে যৌক্তিক কোনো কারণে যদি বলে বউকে তালাক দিতে হবে, তাই করতে হবে। একবার বউ তালাক দিলে আবার বউ পাওয়া যায়, কিন্তু আম্মা যদি একবার বিদায় নেয় কিয়ামত পর্যন্ত আম্মা পাওয়া যায় না। খবরদার, আল্লাহর পরেই জায়গা হলো রসুল, রসুলের পরেই জায়গা হলো মা, মায়ের পরেই জায়গা হলো বাবা। এই বুঝতে পারছেন? নবীজি স্বয়ং উপস্থিত, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না কেন? মা অসন্তুষ্ট। মা وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। পিতা মাতার খেদমত করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি বৃদ্ধ বয়সে দুইজনকে পাও অথবা কোনো একজনকে পাও, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। পিতামাতার প্রতি কিভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার পদ্ধতিও স্বয়ং শিক্ষা দিয়েছেন কে? শুধুমাত্র আল্লাহ তাআলা রাসূলের সাথে উম্মতের ব্যবহার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, এই সমস্ত আয়াতের মাধ্যমে উম্মতকে রাসূলের সামনে আদব শিক্ষা দিয়েছেন। আরেক জায়গায় আম্মা আব্বার প্রতি সন্তান কিভাবে কথা বলবে, কি অঙ্গভঙ্গি করবে, কোন সময়ে পিতামাতার কি প্রয়োজন, সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন সরাসরি আল্লাহ। এজন্য যার পিতামাতা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, যার পিতামাতা সন্তুষ্ট দুনিয়াতে তার কোনো অভাব হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। জীবনেও না। কেউ যদি বলে আম্মা আব্বার পিছনে খরচ করলে অভাব হয়, ওর ঈমান নাই। আম্মা আব্বার পিছনে যত খরচ করবেন তত দিবেন কে? দিবেন কে? হযরত ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر الى والديه بنظر رحمة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যদি পিতামাতার প্রতি রহমতের নজরে, ভালোবাসার নজরে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একবার তাকানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জন্য একটা কবুল হওয়ার সওয়াব আমল নামায় দিয়ে দেই। সুবহানাল্লাহ।
সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার কোনো ব্যক্তি তার আম্মা আব্বার প্রতি তাকায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আকবার ওয়া আতয়াবু, আল্লাহু আকবার ওয়া আতয়াবু। আরে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানার ভিতরে কমবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরভান্ডারে কোনো কমবে না, কারো কাছ থেকে ঋণ নিতে হবে না, এখান থেকে চুরি করলেও শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার বান্দাকে আমলনামার ভিতরে হজের সওয়াব দান করবেন যতবার পিতা মাতার প্রতি রহমতের নজরে তাকায় দেখবে। সুবহানাল্লাহ। যদি ঘরে এক পাশে বউ থাকে আর এক পাশে মা থাকে, পরীক্ষা করেন। আমি তো বিয়ের আগে এই অভিজ্ঞতা ছিল না। আমার বিয়েটা হয়েছিল এমন একটা শীতের মৌসুমের কাছাকাছি টাইম। তো বিয়ের পরে এক রাত্রে মাহফিল থেকে আসছি 3টা বাজে। এক রুমে আম্মা শুয়ে আছে, আব্বা শুয়ে আছেন। আমার আম্মা আব্বা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত জীবিত আছেন। দোয়া চাই আল্লাহ তাআলা যেন হায়াতে খিজির সিহত আফিয়ত দান করেন, আমিন। তো এক পাশে আম্মা আব্বা দুজন ঘুমিয়ে আছেন, আর এক পাশে আমার নতুন স্ত্রী। মনে মনে এমন একটা আমার যুগ ছিল যে নতুন স্ত্রী সারা রাত তো না ঘুমানোর ওই কথা। আমি বাহিরে মাহফিল করতেছি, শুধু আমার জন্য অপেক্ষাই করবে। কসম করে বলতেছি, আমি বাসায় ঢুকছি। আমি যখন দরজার সামনে গিয়ে সালাম দিছি, একটা সালাম দিছি, সালাম দেওয়ার সাথে সাথেই আমার মা আগে দরজাটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মায়ের কলিজার সাথে সন্তানের কলিজা যুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ। সন্তান বড় হয়, মায়ের বিছানার থেকে সন্তান দূরে যায়, কিন্তু কলিজার ভিতর থেকে সন্তান কখনো আলাদা হয় না। আপনি 40 বছর এক লেপের নিচে, এক কম্বলের নিচে আরেকজনের কলিজার সাথে কলিজা মিশাইয়া রাত্রিবেলা ঘুমাইছেন, কিন্তু মনে রাখবেন, আমি যতই আলিঙ্গন করে ঘুমাই, কিন্তু কলিজা কিন্তু আসমান জমিন ব্যবধান। বাস্তব না বাস্তব? কিন্তু আম্মা আব্বার কলিজা সন্তানের সাথে এক করে দিয়েছেন কে? আল্লাহ। এই বিষয়ে আলোচনা করলে 2-3 ঘন্টায়ও শেষ হবে না, শুধু আয়াতের তাফসীর। এই অল্প সময়ে, শেষ সময়ে যতটুকু আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, মূল কথা, খুলাসা কথা, প্রথমে আল্লাহর ইবাদত, তারপরে মায়ের বাবার খিদমত। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, উফ ওয়ালা তাকুল লাহুমা উফিন। হে সন্তান, পিতা মাতার প্রতি তুমি উফ শব্দটাও বইলো না। পিতা মাতাও যেন তোমার প্রতি আচরণে অসন্তুষ্ট হইয়া উফ এমনটাও না বলে। এটা হলো সর্বনিম্ন স্তর। অনেক কথা এখানে, যে মৌখিকভাবে মায়ের প্রতি, বাবার প্রতি সন্তান কিভাবে ব্যবহার করবেন, 4টা পদ্ধতি। হ্যাঁ, কর্ম দিক দিয়ে সন্তান কিভাবে পিতা মাতার প্রতি ব্যবহার করবেন, এখানেও 4টা পদ্ধতি আল্লাহ পাক সব আয়াতের ভিতরে জানায় দিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আমার তেলাওয়াত 3 নম্বর আয়াতের ভিতরে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, এখানে গিয়া আম্মা আব্বার প্রতি একটু ওয়াজ করছেন, খবরদার মা বাবা, তোমরা যদিও এত পাওয়ারফুল, কিন্তু তারপরেও তোমরা মানুষ হওয়ার কারণে তোমাদের মাধ্যমে ভুল ত্রুটি হতে পারে। খবরদার, কোন সন্তানের প্রতি জুলুম করতে পারবে না, কোন সন্তানের প্রতি জুলুম করতে পারবে না। অনেক মা বাবার ব্যাপারে আমাদের কাছে অভিযোগ আসে, একজনের প্রতি সন্তুষ্ট হয়ে সম্পদ অনেক দিয়ে দিছে, আরেকজনকে একবারে বাজেয়াপ্ত করছে। আছে না নাই? আছে না নাই? সন্তান যদি মাফ না করে, আল্লাহর রাস্তে এই মা বাবা জাহান্নামী। বান্দার হক, বান্দার হক এটা। এই জন্য মাতা পিতাও যেন কোনো জুলুম না করে। মাতা পিতার জুলুম হয় সন্তানের প্রথম হায়াতে, যদি সন্তানের হক আদায় না করে। আবার মাতা পিতা সন্তানের প্রতি জুলুম করে মাতা পিতার শেষ বয়সে, যদি মাতা পিতা কোনো এক সন্তানের প্রতি ঝুঁকে যায় আর যদি কাউকে ঠগায়, আল্লাহ পাক এটা পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার, আমল করার তৌফিক দান করুন। একটা কথা মনে হয়ে গেছে, এক সন্তানকে নামাজ শিখাইলেন, আরেকজনকে শিখাইলেন না, এটাও কিন্তু একটা সন্তানের প্রতি জুলুম।
এক সন্তানকে হাফেজ আলেম বানাইছেন আর একজনকে বানান নাই, তার মানে তার প্রতি জুলুম করছেন। হ্যাঁ, হাফেজ আলেম বানানো তো প্রত্যেকের জন্য ফরজ নয়, কিন্তু রবকে চিনানো প্রত্যেকটা মা বাবার জন্য ফরজ কিনা? ফরজ কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান হিসাবে পিতামাতা হিসাবে সন্তানের প্রতি অর্পিত দায়িত্ব পালন করার এবং সন্তান হিসাবে মাতা পিতার দায়িত্ব আমরণ আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।